বলতে চাচ্ছি যাবেনই না। পাবলিক তো 2 দিন পর ওদের জুতার মালা গলায় পরাবে, বুঝতে পেরেছেন? এই মামলা করছে, এই আবার রাস্তা করছে, এই মামলা এর নামে করছে, আবার রাস্তা করছে। আপনারাও পারেন। রিয়ামণি করছে, আলমের নামে আলম করছে, রিয়ামণির নামে এই তুই। আবার রিয়ামণি অন্য পুরুষের সাথে রাত কাটিয়ে আসছে, আলম আবার অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছে, এরা আবার একসাথে রাত কাটাচ্ছে। আরে মা, আমি কোন জগতে যে আসলাম, বুঝতে পেরেছেন? আপনিও তো হিরো আলমকে আমি ভালোবাসি। কই আমার তো এই কথা বলতে পারবেন? আমি তো এখনো পর্যন্ত আমার মামলা রানিং, আমি তো তাকে ছাড়া অন্য কোথাও। আমাকে টেস্ট করেন। হিরো আলমের কি হন আপনি? হিরো আলমের হচ্ছে ধর্ষিতা নারী। কিছুক্ষণ আগে বললেন আপনি তার বউ। এটাই তো একটা আল্লাহ, আমি মামলাটাকে মিথ্যা করেছি। আমি তো কোর্টেও বলেছি যে মৌলবীটাকে বিয়ে করেছি, সেই হিসাবে বউ কাগজ করব করে এই বিয়ের নাটক করে আমাকে ধর্ষণ করে 2টা বাচ্চা নষ্ট করেছে। 2টা বাচ্চা। আল্লাহ, 2টা বাচ্চা নষ্ট এই জন্যই তো আমার চেহারা এই অবস্থা নাই। এই যে কত নায়িকারা এসে বড় বড় কথা বলে, আমি 6 মাস পরে আসবো, আপনারাই আমার হয়ে বড় কথা বলবেন, সমস্যা নেই। সেই জন্যই আপনার চেহারা এই অবস্থা হয়েছে। এই যে গত 2 দিন আগে রিয়ামণি আর হিরো আলম দেখলাম মারামারি করছে, ওরা মারামারি করছে, আবার গলায় দড়ি। ওই শোনেন, ওদের মারামারি হচ্ছে, আবার রাত কাটাচ্ছে, সেটা আবার ভিডিও কলে আমাকে দেখাচ্ছে। আপনি কি দেখাইছে? তারা রোমান্স করছে, সেটা। কে কে? আলম আর রিয়া। ওই দিন তো আমি তো একটা দিয়েছিলাম, স্ট্যাটাস দিছি, আজকে আমি লাইভে এসে সব সত্যি কথা বলবো, তারপরে আমি সুইসাইড করবো। তখন আমাকে বুঝায় শোনায়, তারপরে এরকম একটা কিছু হবে আমাকে নিয়ে। রিয়ামণি, আমি যদি কখনো সুইসাইড করি, রিয়ামণি, হিরো আলমের পরিবার সবাই দায়ী থাকবে, ফাঁসি হবে। কারণ আপনারা সুস্থ তদন্ত করবেন যে এই মেয়েটা কি কোনো মিথ্যা কথা বলছিল কিনা। আমি যদি কখনো এই দুনিয়া ছাড়ি, আমার মৃত্যুর জন্য এই রিয়া, আপনি জানেন ও আমাকে একদিক দিয়ে ভালোবেসেছে, তার থেকে বেশি কষ্ট দিচ্ছে, বেশি আমাকে কষ্ট দিচ্ছে, বুঝতে পেরেছেন? আমার ভালোবাসাটা পবিত্র। আমি কোরআন ছুঁয়ে বলবো, আমি মসজিদে দাঁড়ায় বলবো, বলুক তো আলমের প্রতি তার ভালোবাসা কতটা পবিত্র, বলুক তো। এখন আমাকে বলে কি তোদের বিয়ে দেবো, আমি বলি তুমি কি আমার বিয়ে দেওয়ার? তোদের পেপারস করতে হবে, তারপরে আমি আলমের। তুমি কে আমাকে বিয়ে দেওয়ার? তোমার কথা আমি বিয়ে করতে যাবো না, তোমার কথা আমি কেন বিয়ে করতে যাবো? ও তারপরে তোর কাছে কিন্তু 15 দিনে একবার যাবে। ও তোর তো আরো কত ব্যাটারা আছে, তা আমার কাছে আবার 15 দিন পর একবার যাওয়া লাগবে কেন? আমার তো 10 ব্যাটা নাই, আমার তো 10টা ব্যাটা নেই, আমার তো শুধু আলম। আমার সাথে বিয়ে করবে, আমার স্বামী কবে আসবে না আসবে সেটা আলম আর আমার ব্যাপার। তুই কে বলা? তোর তো 10টা ব্যাটা আছে, তারপরেও তোর প্রত্যেকদিন আলমের লাগবে, আমি তো তা নিয়ে কোনো কমেন্ট করি না। তোর কবে কি লাগবে তোদের ব্যাপার, তোরা কি করবি। আর আলমের আর আমার সাথে যদি কখনো আমাদের পেপারসে বিয়ে হয়, সেটা আমার হাজবেন্ড কবে আসবে না আসবে সেটা আমরা বুঝে নেব। তুই রিয়ামণি বলার কে রে? তুই আমাকে এই কথা বলার? তুই ডিসিশন নেওয়ার কে যে আমার স্বামী কবে? আমি তো এত বেহায়া, আমার হাজবেন্ড ওয়াইফের ভিতর আমাদের কি হবে সেটাকে আমি তোর কাছ থেকে অনুমতি নেবো না। হ্যাঁ, আমার হাজবেন্ড জানে যে মিথিলা আলাদা, সে বিশ্বাস তারা। আচ্ছা, আলমের ভিতরে কি এমন রয়েছে যারা, আলমেও সেদিনকে বলেছে তার নাকি কন্যা রাশি, কি এমন রয়েছে মেয়েরা তার প্রতি এত দুর্বল হয় কেন? মেয়েদের কাছে শুনবেন, আমি তো ভালোবাসি, আমাকে কি দেখে তার প্রতি দুর্বল হয়েছে? তার সবকিছু কি দেখে, মূলত কি আছে তাকে তো তাকে আপনি কি দেখে তার প্রতি দুর্বল হয়েছে? তার প্রতি মায়া। তার সব থেকে বড় কথা হচ্ছে তার বড় মেয়েটাকে আমি অনেক ভালোবাসি। ওর জন্য আলমকেও ভালোবাসি, আলমের থেকেও আলমের বড় মেয়েটাকে বেশি ভালোবাসি। মেয়েটার উপর কষ্ট পেয়েছি। কালকে একটা ভয়েস পাঠিয়েছে, বলে কি আলম বলছে যে আমি যদি আবার রিয়ামণি আর মিথিলার সাথে মিলে যাই, তোমাদের কি কোনো সমস্যা আছে? মেয়ে বলে কি তারা কি আগের মতো দেখবে? তা আলমের মেয়ের উদ্দেশ্যে বলি, আলম কবে দেখেছি রিয়ামণি তোমাদেরকে? তুমি দুজনের নাম কিভাবে উল্লেখ করো? তারা রিয়ামণি কবে দেখেছি? দেখলে মিথিলা দেখেছি। তুমি বলতে পারতে যে মিথিলাকে আগের মতো, আমরা যে অন্যায় করেছি, আমরা যে তাকে অস্বীকার করেছি, মিথিলাকে আগের মতো ভালোবাসবে? রিয়ামণি তোমাদের কবে ভালোবেসেছে যে তারা কথাটা বললা?
কথা বুঝে শুনে বলবা, বুঝতে পেরেছো মা? ভালোবাসা কোনোদিন কমে না। আপনি কি আলমের বড় মেয়ের প্রতি একটু উইক ছিলেন? হ্যাঁ, আচ্ছা মিতিরা, কিন্তু আলোকের থেকে বেশি ভালোবাসি। আমরা একটা বার বলি, আপনি উত্তর দিলে দিবেন, কিন্তু হিরো আলম ও যখন সাথে আপনাকে বান্ধবী বানাই দিয়েছিল তার মানে মেয়ে। আমাদের মা মেয়ে সম্পর্কটা এতটাই ক্লোজলি, আমরা জানি, আমরা জানি এত ভালোবাসা। মেয়ের বান্ধবী মানে নিজের মেয়ের মতো, তার মানে কি আপনাকে মেয়ে বানাইছিল এই হিরো আলম? না। ওর মেয়ের সাথে পরিচয় হওয়ার আগে হিরো আচ্ছা, আলমের এই যে বাচ্চা আপনি ছিল আমার পেটে। রিয়ামণিকে এত দোষারোপ করতেছেন, এত নেগেটিভ কথা বলতেছেন, আমরা দেখেছি গত 2 দিন আগে ওকে রিয়ামণির আমি সঙ্গে অনেক ভালোবেসেছি। থানায় কিন্তু ছিলেন, ওর সারা- ভেতরে সব সময়ের জন্য আমাকে কষ্ট দেওয়াটা ছিল। আমার ভালোবাসাটা সত্যি। আপনি এত ভালোবাসছেন, আপনি থানায়ও তার সাথে হুম। সময় দিয়েছেন, হ্যাঁ, তার আমি- আজকে হঠাৎ করে কেন আমি- তার বিরুদ্ধে কথা বলতেছেন? আপনারা আমাকে ডেকেছেন, তার সত্যি বিরুদ্ধে কেন কথা কথা বলতে। আমি বলতেছেন? সত্যি কথা বলতে এসেছি। মানে কি সত্যি কথা বলতে আসছেন এটা বলেন। দেখেছি, ঠিক আছে, কি সত্যি কথা বলতে? এই যে যা যা ঘটনা সবই তো বলছি, সত্যি ঘটনাই তো বলছি। আমি কি মিথ্যা কথা বলছি? হিরো আলমের বউ, আমি কারোর বিরুদ্ধে কথা বলতে আসিনি। আচ্ছা, আমি না রিয়ামণির বিরুদ্ধে কথা বলছি, না হিরো আলমের বিরুদ্ধে কথা বলছি, না ম্যাক্সবির বিরুদ্ধে কথা বলছি, না ইতি। আমি বলছি সত্যি কথা। আপনি তো আমি কারোর বিরুদ্ধেও না, কারোর পক্ষেও না। আপনি আমি সত্যি হিরো কথা আলমের বলছি। আপনার 24 সালে মে মাসের 26 তারিখে মিউচুয়াল ডিভোর্স। তাহলে যে গত আর 2 দিন আলমের সাথে আমার পরিচয় হয় জুলাইতে, আর সেপ্টেম্বরে আমাদের হচ্ছে হুজুর দেখে। তাহলে কত আমি পরকীয়া করেছি। আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমি কোন রিয়ামণির হাজবেন্ডকে বিয়েই তো করি নাই। এখন যদি রিয়ামণি আমার বিয়ের পরে কোনো কাগজ দেখায়, তাহলে আমার হাজবেন্ডকে সে বিয়ে করেছে। সেটা কি হিরো আলম? হ্যাঁ, হিরো আলম। আচ্ছা, আমি তো আরেকটা কোনো জায়গায় বলিনি যে হিরো আলম আমার। হ্যাঁ, সে আমাকে হুজুর দেখে বিয়ে করেছে, অস্বীকার করেছে। আমি ধর্ষণ মামলা দিয়েছি, যেহেতু সে একটা মিথ্যা বিয়ে। সে তাহলে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, তার বাচ্চা আমার পেটে ছিল, তাহলে এটা ধর্ষণ হয়। তাহলে কি রিয়ামণি আর হিরো আলম অবৈধ মিলামেশা হ্যাঁ, করেছে? অনৈতিক কাজ করেছে, এটা তো প্রমাণিত। আমি চুপ থাকতে চেয়েছিলাম। আমি বারবার বলছি, রিয়া তুমি বারবার পরকীয়া কথাটা আমাকে বলবা না। আমি কোনো পরকীয়া করি নাই, আমাকে বলবা না। ও আমার এই যে এই 2 দিন আগে ও বলছে, আমি লাইভে ও কথা বলছে, লাইভের মধ্যে আচ্ছা আমাকে ওরা লাইভ করে সব করে বাংলাদেশের মানুষের কাছে আমাকে খারাপ বানায় না। আমার কাছে পেপারস আছে, ওদের ডিভোর্সের পেপারস আছে, না দেখে আমি কবুলটা হিরো আলমকে বলি নাই। হিরো আলমের বাবা মারা যাওয়ার পরে কি রিয়ামণিকে ডিভোর্স দিয়েছে, না আগেই ডিভোর্স দিয়েছে? 24 সালে, কথাটা আপনি কি বুঝতে পারছেন না? 24 সালে। আমার শ্বশুর মারা গেছে 25 সালে আচ্ছা, এপ্রিলে। আচ্ছা, আরেকটা জিনিস খোলাসা করবেন, আবার লাইভ আছে যেহেতু